কথা হচ্ছে আমার প্রিয় নায়িকা কন্যা সন্তানের মা হয়েছে। সব সময় ফেসবুকে নায়িকার প্রেগনেন্সির খবর জানার পর থেকে আমি সব সময় ফেসবুকে দোয়া মাহফিলের আয়োজন করতাম, গালিও খেতাম অনেক, কিন্তু গরিবের কথা বাসি হইলেও ফলে। এখন দেখেন আমার কথা ফলছে, সেটা না সবাই জানতো। এখন এই যে আমরা যে আমি যে দীর্ঘদিন যাবত আমি দোয়া মাহফিলের আয়োজন করতাম ফেসবুকে, কিছুদিন পর পর নায়িকার মা হওয়ার খবর জানার পর থেকে, তো আমারে তো নায়িকার ভক্তরা ইচ্ছা মতো ধুয়ে দিত। তারপরেও আমি যেহেতু একজন ওয়েল উইশার নায়িকার এবং নায়িকার পরিবারের সবার, তাদের ভালো চাই, দোয়া করি এখনো মা বাচ্চা সবাই সুস্থ থাকুক। কিন্তু আমার প্রশ্ন একটাই, যে কোন দেশের কালচারে মা হওয়ার খবর গোপন রাখা হয় আমাদের দেশ ছাড়া? আমি হলিউডের কথা বাদ দিলাম, তারা অনেক ব্রডমাইন্ডের মানুষ, তারা ও মাই গড আই এম বিকাম মাদার এই সেই বলে স্ট্যাটাস দিয়ে প্যাটেট নিয়ে আসে, সবার সামনে প্রেস কনফারেন্স করে। তো ওদের সাথে আমাদের কালচার যায় না। আমরা পার্শ্ববর্তী ভারতের কথা বলি। ভারতের শীর্ষ নায়িকা যারা নায়ক বিয়ে করছে, হিরো বিয়ে করছে যারা, যেমন ঐশ্বরিয়া রায় অভিষেক বচ্চনকে বিয়ে করছে, তারপরে কাজল অজয় দেবগনকে বিয়ে করছে, তারপরে আরো একটু বলেন, মনে করা যায় আমাকে, ক্যাটরিনা কাইফ ভিকি কৌশলকে বিয়ে করছে, তারপরে আপনার ওই যে দীপিকা বিয়ে করছে রণবীর সিংকে, বা আলিয়া ভাট, রণবীর কাপুর, মানে এরা সবাই প্রতিষ্ঠিত নায়ক নায়িকা, এবং এদের কাউকে আমি দেখিনি কখনো যে আমার চোখে পড়ে নেই যে আমরা একবারে মা হওয়ার পর ধুম করে জানতে পারছি যে এরা মা বাবা হয়েছে। এরা সবাই স্ট্যাটাস দিত, সবাই জানিয়ে দিত যে আমরা মা হচ্ছি, বাবা হচ্ছি, বা পেট নিয়ে প্রেস কনফারেন্স করতো। যদি গোপন করতে হয়, মানে গোপন করার ফায়দাটা কি? আমার জানার ইচ্ছে এটা, যে গোপন করলে যদি খুব একটা ফায়দা হইতো তাহলে তারা করতো, তারা সবাই আগে করতো ফায়দা জন্য, কারণ তারা বাংলাদেশের থেকেও অনেক বড় ইন্ডাস্ট্রি ওইটা, ওখানে অনেক তাদের অনেক ফ্যান ফলোয়ার, 130 কোটি দর্শক, সারা পৃথিবীতেই ভারতীয় সিনেমার অনেক চাহিদা। তো তাদের ভক্তদের কথা চিন্তা করে তারা এটা করতো। কিন্তু আমাদের দেশে এই কালচারটা কেন, মানে কাদের ট্রেন্ড ফলো করা হয় আমি জানি না, আপনারা কমেন্ট করে জানান যে মানে এটা করে ফায়দাটা কি, লাভটা কি? ফায়দা হইলে তো তারাও করতো, তাই না? দিক থেকে সে একটা চিন্তা ভাবনা করে রাখছে অবশ্যই। তার ক্লিয়ারেন্স ছাড়া তো আর নায়িকা পোস্ট করেনি যে আমি মানে তার নামটাই তো ব্যবহার করছে। সেটা আমার কথা হচ্ছে, আমি জাস্ট জানতে চাই যে ফায়দাটা কি, লাভটা কি হয়? আপনি গোপন করলে 1 বছরের জন্য হাওয়া হয়ে যান, 1 বছর পর আমাদের সারপ্রাইজ করেন। আপনি তো প্রেগনেন্ট অবস্থায় ঘুরছেন, পিতা কাটছেন, এটা করছেন ওটা করছেন, তখন সাংবাদিকরা প্রশ্ন করলে রেগে যাচ্ছেন, আবার নিজেই খবর দিচ্ছেন। মানে এই লুকোচুরিটার মধ্যে কি লুকিয়ে আছে? ইমেজের যদি ব্যাপার চিন্তা করতো তাহলে ইমেজ তো বলিউডের নায়ক নায়িকাদের আরো বেশি ইমেজ, তারা তো করে না। এটা তো আগুনের ধোঁয়ার মতো, ধোঁয়া তো আটকানো যায় না, এটা তো প্রকাশ্যে আসবেই। তার আগে যদি আমরা বলে দেই, বা এটা বাবারাও কিন্তু পারে না গোপন রাখতে। আর মেয়ে, কন্যা সন্তান, মানে এইটার যে কি এক্সাইটমেন্ট, মানে আমি একটা কন্যা সন্তানের জন্য অনেক এক্সাইটেড ছিলাম সব সময়। তো আল্লাহ পাক দেয় নেই, আছে, অসুবিধা নেই, আমার ভাগ্নিরা আছে, বা বুবলি কন্যাও আমার কন্যা। মানুষের আগ্রহের তো কমতি নেই, সবাই তাদের ফ্যান ফলোয়াররা জানতে চায়, বুঝতে চায়। তা আমি আগে যখন পোস্ট দিতাম আমি তো জানতাম সবই। তা আমাকে অনেক, তার নায়িকার ফ্যানরা আমাকে অনেক আজে বাজে কমেন্ট করতো, বকাবকি করতো। আপনি আর বেবি কে জানে, থাক, এসব বলা দরকার নেই। নতুন বাচ্চা যারই হোক, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, দোয়া করবেন।